বন্ধুরা, আজকের এই পর্বটা ছিল একদম টেনশন আর আবেগে ভরা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করে যাবেন। কারণ এই পর্বের শেষে এমন একটা বড় টুইস্ট এসেছে যা আগামী পর্বের গল্প পুরোপুরি বদলে দিতে চলেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি নিয়মিত এমন সিরিয়াল রিভিউ ও স্পয়লার দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের পর্বের শুরুতেই দেখা যায় সবাই মিলে মিছরি আর তার সন্তানকে বাঁচানোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে। পরিবার বুঝতে পারে তারা অনেক বড় ভুল করেছে। যদি তারা আগে থেকেই সত্যিটা মেনে নিত তাহলে হয়তো এত বড় বিপদের মুখে পড়তে হতো না। সবাই অনুতপ্ত হয়ে মা দুর্গার কাছে প্রার্থনা করতে থাকে যেন মিছরি আর তার সন্তানকে তিনি রক্ষা করেন। এই মুহূর্তটা পুরো পরিবারের জন্য খুবই আবেগঘন হয়ে ওঠে। এরপর পরিস্থিতি একটু শান্ত হলে সবাই মিলে বাড়িতে ফিরে আসে। পরিবারের সবাই খুব আনন্দিত কারণ আজ শুধু একজন নয়, দুজন নতুন সদস্য বাড়িতে ফিরেছে। পূর্ণিমা আর ছোট্ট মেয়েটিকে সবাই খুব ভালোবাসা দিয়ে স্বাগত জানায়। বাড়ির পরিবেশ একদম উৎসবের মতো হয়ে যায়। সবাই মনে করে যেন মা লক্ষ্মী নিজেই বাড়িতে এসেছেন। তাই তারা কীর্তন আর পূজার আয়োজন করতে শুরু করে। এই সময় অর্জুন নিজের ভুল বুঝতে পারে এবং ভীষণ ভেঙে পড়ে। সে মিছরির কাছে স্বীকার করে যে সে একজন খারাপ বাবা ছিল, কারণ সে কখনো বিশ্বাস করেনি যে তাদের মেয়ে বেঁচে আছে। কিন্তু মিছরি তাকে বোঝায় যে এখনো সব শেষ হয়ে যায়নি। ছোট্ট মেয়েটিও তার বাবার কাছে একটা প্রতিশ্রুতি চায় যে বাবা সবসময় তাকে আর তার মাকে রক্ষা করবে। অর্জুন তখন পিঙ্কি প্রমিস করে যে সে সবসময় তাদের পাশে থাকবে। এই দৃশ্যটা ছিল পুরো পর্বের সবচেয়ে আবেগময় মুহূর্ত। এরপর বাড়িতে পূজার আয়োজন শুরু হয়। সবাই খুব খুশি মনে পূজায় বসে এবং মনে হয় যেন সমস্যা শেষ হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই ঘটে যায় সবচেয়ে বড় টুইস্ট। হঠাৎ করে লাইট চলে যায় এবং অন্ধকারের মধ্যে অনামিকা আবার হাজির হয়। সবাই অবাক হয়ে যায় কারণ তারা ভেবেছিল অনামিকা পালিয়ে গেছে। অনামিকা এসে সবাইকে চমকে দিয়ে ঘোষণা করে যে এই বাড়ির নতুন মালিক এখন সে বলে প্রপার্টির সব কাগজপত্র তার কাছেই আছে এবং সবাইকে মাথা নিচু করতে হবে। এই কথা শুনে পুরো পরিবার হতবাক হয়ে যায়। তখন অর্জুন রেগে গিয়ে বলে তাকে জোর করে সেই কাগজে সাইন করানো হয়েছিল এবং সে এখনই পুলিশকে ফোন করবে। কিন্তু এখানেই শেষ নয়। অনামিকা যেভাবে আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়েছিল তাতে মনে হচ্ছে তার কাছে এখনও এমন কিছু প্রমাণ আছে যা পুরো পরিস্থিতিকে আবার উল্টে দিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, পরবর্তী পর্বে কি সত্যিই অনামিকা এই বাড়ির মালিক হয়ে যাবে? অর্জুন কি সত্যিই পুলিশের সাহায্যে সত্যিটা প্রমাণ করতে পারবে? আর মিছরি ও তার সন্তান কি আবার কোনো নতুন বিপদের মধ্যে পড়তে চলেছে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমনই নতুন নতুন সিরিয়াল রিভিউ ও স্পয়লার পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব আগামী পর্বের আরও বড় আপডেট। বন্ধুরা, আজকের এই পর্বটা ছিল একদম টেনশন আর আবেগে ভরা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করে যাবেন। কারণ এই পর্বের শেষে এমন একটা বড় টুইস্ট এসেছে যা আগামী পর্বের গল্প পুরোপুরি বদলে দিতে চলেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি নিয়মিত এমন সিরিয়াল রিভিউ ও স্পয়লার দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের পর্বের শুরুতেই দেখা যায় সবাই মিলে মিছরি আর তার সন্তানকে বাঁচানোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে। পরিবার বুঝতে পারে তারা অনেক বড় ভুল করেছে। যদি তারা আগে থেকেই সত্যিটা মেনে নিত তাহলে হয়তো এত বড় বিপদের মুখে পড়তে হতো না। সবাই অনুতপ্ত হয়ে মা দুর্গার কাছে প্রার্থনা করতে থাকে যেন মিছরি আর তার সন্তানকে তিনি রক্ষা করেন। এই মুহূর্তটা পুরো পরিবারের জন্য খুবই আবেগঘন হয়ে ওঠে। এরপর পরিস্থিতি একটু শান্ত হলে সবাই মিলে বাড়িতে ফিরে আসে।
পরিবারের সবাই খুব আনন্দিত কারণ আজ শুধু একজন নয়, দুজন নতুন সদস্য বাড়িতে ফিরেছে। পূর্ণিমা আর ছোট্ট মেয়েটিকে সবাই খুব ভালোবাসা দিয়ে স্বাগত জানায়। বাড়ির পরিবেশ একদম উৎসবের মতো হয়ে যায়। সবাই মনে করে যেন মা লক্ষ্মী নিজেই বাড়িতে এসেছেন। তাই তারা কীর্তন আর পূজার আয়োজন করতে শুরু করে। এই সময় অর্জুন নিজের ভুল বুঝতে পারে এবং ভীষণ ভেঙে পড়ে। সে মিছরির কাছে স্বীকার করে যে সে একজন খারাপ বাবা ছিল, কারণ সে কখনো বিশ্বাস করেনি যে তাদের মেয়ে বেঁচে আছে। কিন্তু মিছরি তাকে বোঝায় যে এখনো সব শেষ হয়ে যায়নি। ছোট্ট মেয়েটিও তার বাবার কাছে একটা প্রতিশ্রুতি চায় যে বাবা সবসময় তাকে আর তার মাকে রক্ষা করবে। অর্জুন তখন পিঙ্কি প্রমিস করে যে সে সবসময় তাদের পাশে থাকবে। এই দৃশ্যটা ছিল পুরো পর্বের সবচেয়ে আবেগময় মুহূর্ত। এরপর বাড়িতে পূজার আয়োজন শুরু হয়। সবাই খুব খুশি মনে পূজায় বসে এবং মনে হয় যেন সমস্যা শেষ হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই ঘটে যায় সবচেয়ে বড় টুইস্ট। হঠাৎ করে লাইট চলে যায় এবং অন্ধকারের মধ্যে অনামিকা আবার হাজির হয়। সবাই অবাক হয়ে যায় কারণ তারা ভেবেছিল অনামিকা পালিয়ে গেছে। অনামিকা এসে সবাইকে চমকে দিয়ে ঘোষণা করে যে এই বাড়ির নতুন মালিক এখন সে বলে প্রপার্টির সব কাগজপত্র তার কাছেই আছে এবং সবাইকে মাথা নিচু করতে হবে। এই কথা শুনে পুরো পরিবার হতবাক হয়ে যায়। তখন অর্জুন রেগে গিয়ে বলে তাকে জোর করে সেই কাগজে সাইন করানো হয়েছিল এবং সে এখনই পুলিশকে ফোন করবে। কিন্তু এখানেই শেষ নয়। অনামিকা যেভাবে আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়েছিল, তাতে মনে হচ্ছে তার কাছে এখনও এমন কিছু প্রমাণ আছে যা পুরো পরিস্থিতিকে আবার উল্টে দিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, পরবর্তী পর্বে কি সত্যিই অনামিকা এই বাড়ির মালিক হয়ে যাবে? অর্জুন কি সত্যিই পুলিশের সাহায্যে সত্যিটা প্রমাণ করতে পারবে? আর মিছরি ও তার সন্তান কি আবার কোনো নতুন বিপদের মধ্যে পড়তে চলেছে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমনই নতুন নতুন সিরিয়াল রিভিউ ও স্পয়লার পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব আগামী পর্বের আরও বড় আপডেট।